আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে লিড জেনারেশন। গত ক্লাসে আমি বলেছিলাম যে লিড জেনারেশন আসলে কি, কেন ইউজ করা হয়, কেন প্রয়োজন হয় সবকিছু। আজকে আমরা দেখাবো কিভাবে লিড গুলো কালেক্ট করব। ঠিক আছে? তো আবারও একটু বলি, লিড জেনারেশনটা হচ্ছে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে কারো কাছে জমা দেওয়া। একজন কোম্পানির ওনার তার বিভিন্ন ধরনের ইনফরমেশন দরকার পড়ে, এইগুলোর জন্য লিড গুলো কালেক্ট করে দেওয়াটাই লিড জেনারেশনের কাজ। এখানে লিড জেনারেশনের কাজগুলো করতে গেলে গুগল আমাদের কিছু টুলস দিয়েছে। তো এই টুলস এর মাধ্যমে আমরা খুব সহজে লিড গুলো কালেক্ট করতে পারি। তো এই টুলস দুটার মধ্যে সবচেয়ে সহজ এবং ফ্রি টুলস হচ্ছে গুগল ম্যাপস আর ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। ঠিক আছে? এছাড়াও আরো বেশ কিছু টুলস আছে। তো এই দুটার ইউজটা আমি দেখাবো আগে। আচ্ছা, ফার্স্টে গুগল ম্যাপটা, এটা আমরা কোথায় পাবো? গুগলে আমরা কোনো কিছু দিয়ে সার্চ দিলে সঙ্গে সঙ্গে দেখবেন, সাপোজ আমি হচ্ছে ড্রেস দিয়ে সার্চ দিই, DRESS, ড্রেস দিয়ে সার্চ দিলাম। দেখেন এখানে ড্রেস, এক মিনিট, হোটেল ইন ঢাকা দিলাম। দেখেন এখানে হোটেলগুলো কোন কোন ম্যাপের কোন কোন জায়গায় আছে সেটা সুন্দর মতো গুগল নিয়ে আসলো। দেখেন ম্যাপ আকারে আমাদের সামনে দিয়ে দিল। তো এই যে উপরের দিকে তাকায় দেখেন, এখানে কিন্তু ম্যাপস আছে, গুগলে এটা সেট করা থাকে। তো এই ম্যাপস এর সাহায্যে আমরা খুব সহজে, খুব দ্রুত অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারি। বুঝতে পারছেন এইটুকু? আচ্ছা, এখন আমি দুইটা টুলস আপনার উইন্ডোজের সঙ্গে পিন করে দিতে হবে সেটা দেখাবো। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। এটা কিভাবে আপনার ব্রাউজারের সঙ্গে অ্যাটাস্টেড করবেন সেটা আগে দেখেন। আমি লিখলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, দেখেন চলে আসছে। এখানে কি লেখা আছে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার ক্রোম ওয়েব স্টোর। ওকে, তো এখানে আমি ক্লিক করলাম, এইরকম লোগোটা আসবে। আমি যা দেখাচ্ছি সেম টু সেম করবেন, আপনাদের কাজগুলো করতে সুবিধা হবে। হুম, এইরকম পেজটা আসার পরে এই যে ডান পাশে দেখবেন অ্যাড টু ক্রোম, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে অ্যাড এক্সটেনশন, মনে থাকবে তো? ফার্স্টে আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ট্রিপার লিখবেন, লেখার পর অ্যাড টু ক্রোম আসবে, প্রয়োজনে নোট ডাউন করে নেন। তারপরে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। দেখেন আমার গুগলে এটা এটা সেট হলো। এখন আমি এটা পিন করে দিব। দেখেন এটা আমি পিন করে দিলাম। ঠিক আছে? এই টুলসটা দেখালাম। আরেকটা টুলস আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে apollo.io। APOLLO, apollo.io। এই যে দেখেন apollo.io এক্সটেনশন আসছে বা ক্রোম এক্সটেনশন আসছে। সেম এইরকম আমি গত ক্লাসে বলেছিলাম না, B2B লিড জেনারেশন, অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। তো apollo.io দেখেন ফ্রিতে B2B ফোন নাম্বার এবং ইমেইল এটা আপনাকে দিয়ে দিবে। তো আমরা এটা অ্যাটাস্টেড করে দিব।
আমি আগে যে সফটওয়্যার গুলো লাগবে সেগুলো আপনার অ্যাটাস্টেড করে দিব, তারপরে আপনাদেরকে কাজ শিখাবো। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখন এটা আসলো, তারপরে অ্যাড টু ক্রোম আগের নিয়মেই, তারপরে অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড করে দিলাম। এগুলো কাজ করতে গেলে কি রকম সুবিধা হয়, কাজ করতে গিয়ে দেখবেন। আচ্ছা, তারপরে আরো একটা ওয়েবসাইটের সঙ্গে মানে চেকের জন্য আরেকটা এক্সটেনশন করতে হবে। সেটা আরেকটা পেজে চলে যায়, এখানে লিখবো ইমেইল চেকার, ইমেইল এক্সটেনশন ক্রোম। এই তিনটা আপনার পিসিতে যদি অ্যাটাচটা পিন করে রাখেন, তাহলে লিড জেনারেশনের কাজগুলো করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এটা তাহলে কি, ইমেইল এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোর। এটার কাজ কি জানেন? আপনি জাস্ট ওয়েবসাইটের উপর আছেন, এটা জাস্ট একটু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ওই ওয়েবসাইটের মধ্যে যে কয়টা ইমেল আছে সরাসরি শো করছে, আপনাকে খুঁজতে হবে না। আচ্ছা, কাজগুলো আমি আর একটু পরে দেখাচ্ছি। এখন দেখেন, অ্যাড টু ক্রোম দিলাম, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এটা আমরা পিন করে দিব, ইমেল এক্সটেনশনটা পিন করে দিব ঠিক ঠিক এইভাবে। আবার উপরেরটা অ্যাপোলো ডাটা আইটা পিন করে দিব। তারপরে এগুলো কেটে দিলেও আর সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু জানলেন তিনটা আপনার হচ্ছে স্টোর লাগবে যে আপনার এই কাজগুলো করার জন্য। তো কিভাবে আপনি এগুলো পিন করবেন সেটা আপনাকে দেখালাম। এখন আমরা চলে যাচ্ছি মূল কাজে। তাহলে মনে থাকবে তিনটার নাম কি কি: অ্যাপোলো ডাটা আইও, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, এবং ইমেইল এক্সটেনশন। আচ্ছা, এখন দেখেন, আমার এখানে পিন, চলে যাব মূল কাজে। ঠিক আছে, আমাকে দেখেন, আমি গত ক্লাসে বলেছিলাম যে আমার একটা অর্ডার আসছিল, আমার একটা স্টুডেন্ট সুন্দর মতো এটা রেডি করে দিয়েছে। তো উনি কি করেছে, ফার্স্টে কোম্পানি নেম, যদিও আমি কোম্পানি ইউআরএল লোকেশনটা আমি দিছিলাম, ও হচ্ছে নাম্বার গুলো খুঁজে খুঁজে বের করছিল। তারপর হচ্ছে আবারও 50টার মতো উনি কাজ করেছিল। আচ্ছা, যাই হোক, তো এক একজন ক্লায়েন্ট এক এক রকম ইনফরমেশন চাইতে পারে। কেউ চাইতে পারে যে তুমি আমাকে কোম্পানি নেমটা দাও, ইউআরএল দাও, নাম্বার দাও, লোকেশন দাও, এই চারটা জিনিস চাইতে পারে। আচ্ছা, আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে, তারা ব্যতিক্রম। তারা কি চায়, লিঙ্কডইন অ্যাকাউন্ট চায়, তারপর মোবাইল নাম্বার চায়, ওয়েবসাইট চায়, ইমেইল চায়, এগুলোও চায়। ঠিক আছে, দেখেন এখানে একটা এক্সট্রা হয়েছে, ইমেইলটা ও লিঙ্কডইন দুইটা। তো লিঙ্কডইন অ্যাকাউন্টে কিভাবে করতে হয় এ টু জেড, এটা আমি ইনশাল্লাহ ঈদের পরপরই এটা আপনাদেরকে শিখিয়ে দেব। এই লিঙ্কডইনের অ্যাকাউন্টটা অ্যাড করা বাদে আপনারা কোম্পানি নেম, ওয়েবসাইট নেম, নাম্বার, ইমেইল এবং লোকেশন, এগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা আপনারা দেখবেন। পাশাপাশি লিঙ্কডইনটাও আমি দেখাবো, এটা আপনারা হয়তো পারবেন না এখন কালেক্ট করতে। আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট না হলে এটা কালেক্ট করতে পারবেন না। তো চলে যাচ্ছি আমি কিভাবে এইগুলো কালেক্ট করব। ফার্স্টে আমি নিউ ট্যাবে যাব। যাওয়ার পর আমি কোনো একটা কিছু, সাপোজ হচ্ছে আমাকে ইউএস এর একটা হোটেল দিল, বা
ডেন্টিস্ট ওয়েলিংটন দেওয়ার পরে যে দেশটা বলবে না, সেই দেশটা প্লাস দিয়ে নিউজিল্যান্ড, মানে সেই দেশটার নাম দিবেন। অর্থাৎ উপরের দিকে দেখেন, আমি ডেন্টিস্ট ওয়াইল্ডস্টোন দিলাম, দেওয়ার পরে প্লাস চিহ্ন দিয়েছি, দেওয়ার পর নিউজিল্যান্ড, যে দেশটার ইনফরমেশন গুলো আমি নেব, সেই দেশটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এটা যদি নিউজিল্যান্ড না হয়ে ইউএস হতো, ইউএস দিতাম। তাহলে একুরেট ডাটাগুলো আমার কাছে চলে আসবে। আচ্ছা, এখন দেখেন, এখানে দেখেন নিচে ম্যাপস, আমি ম্যাপসে ক্লিক করলাম। খুব মনোযোগ দিয়ে এই একটা ক্লাস করেন, এইটার উপরই খুব ভালো একটা সার্ভিস দিয়ে ভালো একটা ইনকাম করা সম্ভব। কারণ প্রতিটা ক্লাস এত বেশি ইম্পর্টেন্ট, আপনি একটা করে ক্লাস করবেন, সেই ক্লাসটার উপরে আপনি সার্ভিস দিতে পারবেন। বুঝতে পারছেন? যেমন আপনারা কিওয়ার্ড রিসার্চ শিখেছেন, ওইটার উপরে একটা ভালো সার্ভিস কিন্তু দিতে পারেন। কারণ আপনারা মোটামুটি এখন জানেন কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করতে হয়। তারপর অন পেজ এসইওর কাজটা, টেকনিক্যাল এসইওর কাজটা, এগুলোর উপরেই কিন্তু আপনারা আলাদা করে এক একটা সার্ভিস দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন দেখেন, আমি এটা দেওয়ার পরে গুগলের এইরকম ইন্টারফেস চলে আসবে। পাশাপাশি আমাকে এখানে বিভিন্ন রকমের ইনফরমেশন দিয়েছে। অর্থাৎ নিউজিল্যান্ডের মধ্যে যে ডেন্টিস্ট গুলো আছে, সেগুলোর সুন্দর মতো ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছে, এবং ম্যাপে গুগলে সেটা শো করছে। ঠিক আছে, কত সুন্দর না? গুগল আমাদেরকে কত সুন্দর ভাবে দিচ্ছে। আচ্ছা, এখন লিড জেনারেশনের প্রথম একটা উপায়, আমি 3-4টা উপায় দেখাবো, আপনাদের যেটা ভালো লাগে সেই রাস্তায় কাজ করবেন। তবে সবসময় যে এক রাস্তায় কাজ হবে এমন না, এক এক সময় এক এক রাস্তা অবলম্বন করতে হয়। এই কারণেই আমি 4টা রাস্তায় আপনাদেরকে দেখাবো, আপনাদের যেটাতে সুবিধা হবে সেটাতে কাজ করতে পারবেন। তো এই, যখন এটা লেখার পর দেখেন এটার উপরে ক্লিক করলাম, দেখেন এটা ক্লিক করার পরে ওনার কি করলো, নামটা শো করছে, ওনার যে কোম্পানির নামটা, সেই কোম্পানির নামটা এখানে শো করছে। তো আমি কি করব, এটা সুন্দর মতো কপি করলাম। খুব মনোযোগ দিয়ে দিবেন, খুব শর্টকাটে কাজগুলো করা যায়। এটা কপি করলাম, করার পরে কি করব বলেন, লোকেশনটা আমরা কপি করব। তারপরে ওয়েবসাইট, এই যে নিচের দিকে তাকালে একটু খেয়াল করলে দেখবো এটা ওয়েবসাইট, ওটাও কপি করে নিলাম। নাম্বারের পাশে দেখেন কপি অপশন থাকে কিন্তু, এখানে জাস্ট ক্লিক করলে কপি হয়ে গেল। ঠিক আছে, এই যে এটাও কপি করলাম। এখানে খেয়াল করে দেখেন, নাম দিছে, ওয়েবসাইট দিছে, মোবাইল নাম্বার দিছে, কিন্তু ইমেইল দেয়নি। দিয়েছে কি? দেয়নি। লোকেশনটাও দিয়ে দিয়েছে। তো এতগুলো ইনফরমেশন পাচ্ছি, একসাথে সবগুলো কিন্তু কপি করছি। করার পর আমি এরকম একটা শিট রেডি করব, যেখানে কোম্পানি নেম থাকবে, তারপর ওয়েবসাইট থাকবে, নাম, মানে ক্লায়েন্ট যা যা চাবে, ঠিক আছে, সেগুলো সুন্দর মতো আগে এরকম করে শিটের মধ্যে সাজিয়ে নেব। এবার খুব মনোযোগ সহকারে শোনেন, পারলে নোট ডাউন করে রাখেন। আমি এই বারের উপর ক্লিক করলাম, জাস্ট শুধু ক্লিক করছি, করার পর উইন্ডোজ চাপে ধরে ভিটা চাপবো। দেখেন, উইন্ডোজ চেপে ভিটা চাপলাম। ফার্স্টে কি ছিল, ওয়েবসাইটের নাম, আমি ওয়েবসাইটের নামটা ক্লিক করে দিলাম। তারপরে কি ছিল, ওয়েবসাইট, আবার উইন্ডোজ ভি, ক্লিক করার পর ওয়েবসাইট, এটা ক্লিক করে দিলাম। তারপরে ছিল নাম্বার, আবার উইন্ডোজ ভি দিব, নাম্বার চলে আসবে। ইমেলটা ওরা দেয়নি, লিঙ্কডইনও দেয়নি, লোকেশন দিয়েছে, মনে আছে তো? হ্যাঁ, উইন্ডোজ ভি দিব, আবার লোকেশন এটা ছিল। তাহলে কয় মিনিট লাগলো বলেন তো? একটা ডাটা অনেক, মানে একটা লিডের জন্য শুধু 2টা বাদে বাকিগুলো মোটামুটি কিন্তু কালেক্ট হয়ে গেল।
আপনার ঊর্ধ্বে 1 মিনিট লাগবে। 50টা ডাটা তাহলে কালেক্ট হতে 50 মিনিট লাগবে, তাই না? এটা একটা সহজ রাস্তা। আরো সহজ রাস্তা আছে, সেগুলো দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আগের পেজে চলে যাই। আমি তো এখান থেকে মোটামুটি নিয়েছি। এখন তো আমার আরো ডাটা দরকার। আমার ইমেইল দরকার আছে এবং আমার লিঙ্কডইনও চাচ্ছে। ঠিক আছে, ক্লায়েন্ট সাধারণত এই সবগুলো ইনফরমেশনে চাই। যদি না চায় সেক্ষেত্রে তো আপনার কপাল ভালো, ঝামেলা নাই। তো যদি চায় সেক্ষেত্রে সবটা শিখে রাখতে হবে। তো এগুলো আপনি সুন্দর মতো ম্যাপ থেকে পাইলেন। এখন ইমেলটা দরকার। এখন একে বললে কি ইমেল দিবে? দিবে না। গুগলের কাছে ইমেল তথ্যটা নাই, দিবে কোত্থেকে? তো আমরা কি করব? সরাসরি ওর ওয়েবসাইটে যাবে। এখানে ওয়েবসাইটের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই লোকের ওয়েবসাইটে নিয়ে আসলো আমাদেরকে। ওয়েবসাইটের মধ্যে এখন কোনো ইমেল চেকার আছে না? এটা আমরা অ্যাটাস্টেড করে রেখেছিলাম। এটাতে ক্লিক করব। দেখেন, হ্যালো। হ্যাঁ, এই যে ইমেল চেকার দেখেন, একটা ইমেল ওর কাছে আছে। সুন্দর মতো এটা কপি করলাম। কপি করে ইমেলের জায়গায় রেখে দিলাম, পেস্ট। আবার আমরা ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এই যে অ্যাপোলো.io আমরা এক্সটেনশনটা অ্যাড করে দিয়েছিলাম না? একে বলবো তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে, থাকলে একটু দাও তো। এই যে দেখেন, ওই ইনফরমেশন নিয়ে বসে আছে। এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্টটা আই ইন দিয়ে প্রকাশ করে। এই লোগোটা হচ্ছে আই ইন। এখানে আমরা ক্লিক করব। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, যার কারণে আমি ইজিলি ঢুকতে পারলাম। আপনারা ঢুকতে পারবেন না কারণ এখনো আপনাদের আইডি ক্রিয়েট হয়নি। এটা আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা কপি করলাম, করে আমাদের যে জায়গা আছে সেই জায়গায় আবার আসলাম, পেস্ট করে দিলাম। তাহলে দেখলেন, আপনি সুন্দর মতো কোম্পানি নেম নিলেন, ওয়েবসাইট নিলেন, নাম্বার নিলেন, ইমেল, লিঙ্কডইন, লোকেশন সব পাইলেন। না, আপনার সবটাই ফ্রিতেই। আচ্ছা, এখন দেখেন, এটা একটা রাস্তা গেল। আপনি এইভাবে এটা কালেক্ট করতে পারেন। এখন দ্বিতীয় নাম্বার রাস্তা, আমি এইভাবে ডেন্টিস্ট দিলাম, নিউজিল্যান্ড প্লাস দিলাম। দেওয়ার পর একটা একটা করে আমার নিতে বোর লাগছে আপু, আপনি কিছু চেঞ্জ, মানে শর্টকাট, আরো শর্টকাট কোনো রাস্তা দেখান। তো আপনি তখন কি করবেন? তা আমাকে তো দেখাইতে হবে কোনো একটা রাস্তা, তাই না, যে আপনাদের কষ্ট হবে। তো আমি এখানে কি করব দেখেন, এই যে ডাটা স্ক্রিপারকে আমরা ইনস্টল করে রেখেছিলাম না? হ্যাঁ, ডাটা স্ক্রিপারকে বলবো যে তুমি আসো, আমাকে একটু লিড গুলো কালেক্ট করে দাও। আমি না এতগুলো লিড একা একা কালেক্ট করতে পারবো না। তুমি একটু শর্টে যতটা সম্ভব আমাকে লিড কালেক্ট করে দাও। আমি এভাবে মার্ক করব, করে স্ক্রল ডাউন করে নিচে নামবো। দেখেন, গুগলের কাছে যা যা ইনফরমেশন আছে, ও ফ্রিতেই প্রায় 150, 150 না, 100 থেকে 120 এরকম ইনফরমেশন দিয়ে দেয়। আচ্ছা, এগুলো সব কিন্তু আমার এই ডাটাবেজে চলে আসছে, বুঝছেন? এগুলো সব চলে আসছে। এখন আমি কি করব? শর্টকাট রাস্তা, ডাটাবেস
ডাটা স্ক্রেপারকে ডাকলাম। ডাকার পর দেখেন এখানে একটু চেক করে দেখবো যে আমাদের সবগুলো ইনফরমেশন দিচ্ছে কিনা, আমাদের নামটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, লোকেশন দিয়ে দিয়েছে, তারপর নাম্বার দিয়ে দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে। যাক, সব দিয়ে দিয়েছে ও ভদ্রভাবে। এই পেজটাতে এসে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই যে এখানে তিনটে শীট আছে, আপনি মাঝখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কারেন্ট আসছে। আচ্ছা, ক্লিক করার পর আপনি মাঝখানে এটাতে ক্লিক করবেন। খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা 2-3 বার আপনি দেখবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপরে ইয়েস, এটা ইয়েস করে দিলাম। আপনার কাছে সবগুলো ইনফরমেশন চলে আসলো। এখন আপনার কি দরকার ছিল, ফার্স্টে আপনি নামটা নিবেন, অর্থাৎ কোম্পানির যে নামটা সেটা নিতে হবে। এটা আপনি কপি করলেন। করার পর আপনার যে এক্সেল শিট ছিল এখানে নিচেরটাতে একটু পেস্ট করে দিলাম। নামগুলো চলে আসছে, দেখছেন? 71টার মতো দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর আবার আমরা ওই ডাটাবেসটা ওইখানে চলে যাব। এটার আরো একটা সহজ রাস্তা কি জানেন? আপনি, 1 মিনিট, এই যে এটা ইনফরমেশনটা আছে না, এই ইনফরমেশনটা আপনি ডাইরেক্ট হচ্ছে কপি করতে পারেন, পুরোটা কপি করতে পারেন। এইভাবে কপি করে, আচ্ছা এখান থেকে বোধহয় নিতে দিবে না, আরেকবার দিচ্ছে। দাঁড়ান। পুরোটা এইভাবে কপি করলাম। করার পর আপনি এই শিটে চলে আসলেন। এখানে একটা ফাঁকা শিট নিলেন, এখানে আপনি সুন্দর মতো পেস্ট করে দিবেন। দেখেন সব ইনফরমেশন গুলা শিট 2 তে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, প্রথম শিটটা, এটা গত ক্লাসে বলেছিলাম, আপনারা ছিলেন না তো, আছে যাই হোক, এটা হচ্ছে গুগলের শিট, অর্থাৎ গুগল ম্যাপের মধ্যে কোন জায়গায় আছে সেটা। এটা ক্লায়েন্ট চায় না, ক্লায়েন্ট চায় ওয়েবসাইট। তো আমরা এটা ডিলিট কলাম করলাম। এইটা হচ্ছে ওনার নাম, কোম্পানির যে নাম সেটা, এটা লাগবে, এটা রেখে দেব। তারপরে এটা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব, এটা লাগবে না আমাদের। আপনারা দেখলেই বুঝবেন কোনটা লাগবে কোনটা লাগবে না। এটাও ডিলিট করে দেব, এটাও লাগবে না। এভাবে যেগুলো লাগবে না সেভাবে আমরা ডিলিট করতে পারবো। ডিলিট। আচ্ছা, এইটা হচ্ছে লোকেশন। ঠিক আছে, লোকেশনটা তো লাগবেই আমাদের। তারপর কখন ক্লোজ হয় না হয় সেটা তো চাবেই না, এটা কখন শুরু হয় এটাও চাবে না। Delete। এই জায়গায় একটু কাজ আছে। আচ্ছা, এটাও ডিলিট করে দেই। এগুলো একটাও লাগবে না, এগুলো ডিলিট করে দিই। ডাটা স্ক্রিপ্টে কি কি করলো দেখেন, আমাদেরকে নাম দিল, তারপর লোকেশন দিল, এই যে ইরোর দেখাচ্ছে না, এইটা হচ্ছে মোবাইল নাম্বার দিল। এটা যদি ডাবল ক্লিক করি, করার পর প্লাস এবং সমান সমান চিহ্নটা সরায় দিলাম, নাম্বারটা দেখা যাচ্ছে। এটা আপনাদেরকে একটু কষ্ট করে করতে হবে, সবটাই কি এত সহজে হয় বলেন? এটা একটু ডাবল ক্লিক করবেন, করার পর প্লাস এবং সমান সমান চিহ্নটা সরিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এইভাবে।
ডাবল ক্লিক করবেন, এটা সরিয়ে দেবেন। এখন যেটা আপনাদের সহজ রাস্তা মনে হয় সেই রাস্তায় আপনারা করতে পারেন। আপনাদের যদি ওই ফর্মুলাটা সহজ মনে হয় ওই ফর্মুলায় করতে পারেন, বা এই ফর্মুলাতেও করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা নাম্বারগুলো নিয়ে আসবেন। তারপর ওয়েবসাইটটা দিয়েছে, ওয়েবসাইটটা এত বড় ওয়েবসাইট ইউআরএল নিবে? ক্লায়েন্ট কিন্তু নিবে না। এটা রাখাও ঝামেলা, দেখতেও বাজে লাগে। তখন কি করবেন, আপনি এইভাবে ক্লিক করবেন, করার পরে এই যে কম এন জে এর পরে যেটুকু আছে সেটুকু আমরা কেটে দেব, জাস্ট শুধু এইটুকু ইউআরএল, .com, ANG, তারপর হচ্ছে এই যে উপরের গুলো দেখবেন এগুলোর মতো অনেকটা। তারপর আমরা কি করব, দেখেন, এই কপি করলাম এই যে নামগুলো নিয়ে, তারপর আমরা কি করব, নাম, ও সরি, নাম তো আগেই দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইটটা নিতে পারি। এখন ওয়েবসাইট কোথায়, এই যে কপি করলাম, ওয়েবসাইটে এসে ক্লিক করে দেব। এটা কি একটু মিস্টেক হয়ে গেল মনে হয়? হ্যাঁ, একটু মিস্টেক হয়ে গেছে। আমাকে উপরের বারে ক্লিক করে তারপরে নিচেরটা পেস্ট করা লাগে। এবার দেখেন ঠিক আছে। এখন দেখেন, তারপরে সেকেন্ড শিট থেকে আমরা নাম্বার গুলো নিব, কপি করব। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে পারবেন না। নাম্বার দিব, নাম্বার গুলো নিয়ে নিলাম। তারপর লোকেশনটা চেয়েছে, লোকেশনটা কপি করব, লোকেশন এই যে এখানে পেস্ট করে দিব। এখন কাজ করতে গেলে অনেক সময় দেখবেন যে একটা ওয়েবসাইটের নাম আছে, নাম্বার আছে, ইমেইল নাই, লিঙ্কডইন নাই, লোকেশন নাই, সেগুলো কি করবেন? তখন সেগুলো বাদ দিবেন। ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে তুমি হচ্ছে আমাকে 20টা ডাটা দাও, আপনি কি করবেন, 30টা ডাটা রেডি করবেন। ঠিক আছে, কারণ 20টা ডাটা আপনি কালেক্ট করতেছেন, ওর মধ্যে ভুল থাকার সম্ভাবনা অনেক বেশি। এটা আপনারা ঠিকঠাক করে নেবেন যে রোটা লাগবে না, ডিলিট করে দিব, দিয়ে এটা একটু ঠিকঠাক করে নিব। এই যে এভাবে ঠিকঠাক করলাম, দেখছেন? এইভাবে ওয়েবসাইটটা দিলাম, এটা ডাবল ক্লিক করতে হবে, ঠিক এইভাবে নাম্বারটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, মনে থাকবে তো? তারপরে আমাদের ইমেইল এবং লিঙ্কডইন অ্যাকাউন্টটা লাগবে, মনে আছে তো? ওটা কিভাবে বের করব? এখানে আমরা লিংকের উপরে ক্লিক করব, করার পর ওই আগের নিয়মেই আমরা ইমেল চেক আর অ্যাপলোডটা টাইপ দিয়ে এটা তো ফার্স্ট চলে
আজকে নেট অনেক ঝামেলা করছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা ইমেলটা চেক করে নেট অনেক ঝামেলা করছে। তো এইভাবে ইনফরমেশন গুলো আমরা সুন্দর মতো অ্যাড করতে পারি। এই যে ইনফরমেশন গুলো অ্যাড করা বাকি আছে, এভাবে আমরা অ্যাড করতে পারি। এখন 20টা চাক, 30টা চাক, 50টা চাক কোনো ব্যাপার না। বুঝতে পারছেন আপনারা? এখন একটা যেটা দেখাবো, দেখেন। আপনি ওয়েবসাইটে আসলেন, আসার পর দেখা যাচ্ছে যে আপনার ইমেল এখানে নেই। ইমেল যদি এখানে না থাকে, সেক্ষেত্রে কি করবেন? এই যে এখানে দেখেন ফেসবুকের লোগো আছে, ফেসবুকের লোগোতে ক্লিক করতে হবে। তখন ফেসবুকে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে তাদের ইমেলটা অ্যাড করে দেয়। তার ইমেলটা এখানে অ্যাড আছে যেহেতু, আমরা ওখানে যদি না পাই ফেসবুকে চেক করব। যদি ফেসবুকে পাই, ফেসবুক থেকে আমরা ইমেলটা নিব। বাই চান্স ফেসবুকে না পাইলে আমরা যে ইনস্টাগ্রাম যদি আইডি থাকে, ইনস্টাগ্রাম আইডিতে চেক করব। সেখানে যদি না পাই আমরা লিঙ্কডইনে চেক করব। কিন্তু ইমেলটা অ্যাটাস্টেড করে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আরেকভাবে এভাবে করা যায়। তো আপনারা এখন যেটাতে যেভাবে করে আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়, সেভাবে আপনারা করতে পারেন। দেখেন, একটা ওয়েবসাইটে ঢুকলে আপনি ফেসবুক পাচ্ছেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট পাচ্ছেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাচ্ছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবাই খুলছেন তো? তারপর মোবাইল নাম্বার পাচ্ছেন, এখানে ইমেইলও দিয়েছে। সব ওয়েবসাইটের অনাররা কিন্তু এরকম দেয় না, ম্যাক্সিমামরা দেয়। যার কারণে এগুলো ইনফরমেশন গুলো নিতে সহজ হয়। কিন্তু যারা দেয় না তাদের এরকম ফুটে ফুটে একটু বের করতে হয়। তো বুঝতে পারছেন? আশা করি লিড জেনারেশন এইভাবে আমাকে 50টা ডাটা কালেক্ট করে দিতে আপনাদের ঊর্ধ্বে 50 মিনিট সময় লাগবে। আপনারা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন, করে আগামী ক্লাসে আপনারা মিনিমাম 10টা করে হলেও আমাকে এটা দিবেন। ঠিক আছে? আমি বিষয়টা এই যে উপরে দেয়া আছে না, এইভাবে আমি এটাই কপি করছি, করে আপনাদেরকে গ্রুপে দিচ্ছি। ঠিক আপনারা, আচ্ছা আমি গ্রুপে পরে দিয়ে দিচ্ছি, আপনারা সেম এভাবেই কাজটা করে আমাকে জমা দিবেন। তাহলে কিভাবে জমা দিবেন? আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন। দেখেন, এইভাবে কোম্পানি নাম দিবেন, ওয়েবসাইট দিবেন, তারপর নাম্বার দিবেন, ইমেইল দিবেন, লিঙ্কডইন দিবেন, লোকেশন দিবেন। আপনারা গুগল ডক্স এর কিন্তু ব্যবহার জানেন, গুগল শিটের ব্যবহারও জানেন। গত ক্লাসগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। সুতরাং আমার মনে হয় কোনো সমস্যা হবে না। হবে কি? আশা করছি হবে না। যদি হয়, সেক্ষেত্রে তো আমি আছি। ঠিক আছে? আচ্ছা, আর 1 মিনিটের মধ্যে লাইনটা কেটে যাবে। আমি আবার আপনাদেরকে লিংক দিচ্ছি, আপনারা জয়েন করেন।